অত উত্তেজনা ভালো নয়। আপনি আপনার কৌতূহল সংবরণ করুন পূজারিণী দেবী। একটা কথা নিশ্চয়ই শুনেছেন, কিউরিওসিটি কিলস আ ক্যাট। এটুকু জানার অধিকার তো আমার আছে। না, নেই। আপনি এখান থেকে যান। যান এখান থেকে। কি হলো, বললাম তো যেতে। যান। এইভাবে নাতবউকে ঘর থেকে বের করে দেবার অধিকার কিন্তু তোর নেই। এই ঘরে তোর যতটা অধিকার ওরও ততটা। উনি আমার অতীত নিয়ে বড্ড ঘাটছেন ঠাম্মি। ওনাকে বারণ করে দাও। তোর হাতে 30 দিন সময় আছে। তার মধ্যে বাবার 70 লক্ষ টাকা বাবাকে এনে ফেরত দিবি, নাহলে খুন করে দেব। কুলাঙ্গার কোথাকার, তুই একটা কুলাঙ্গা। এইবার দেখবি তুই এই বাড়িতে কিভাবে টিকে থাকিস। আজকে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ঠক বাজতে গা উজাড়। এভাবে চললে না তুই সারাটা জীবন বাড়িতেই বসে থাকবি। আমার ইন্টারভিউ নেওয়ার সময় মনে হয়েছিল তোমার অ্যাটিটিউড ঠিক নয়। জাস্ট তোমার কোয়ালিফিকেশনের জন্য তোমাকে আমি এই জবটা দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি খুব ভুল করে ফেলেছি। বাট আই এম কোয়াইট শিওর তোমার এই অ্যাটিটিউডের জন্য তোমার যতই কোয়ালিফিকেশন থাক না কেন, তুমি কোথাও টিকতে পারবে না, কোথাও না। গেট আউট। এই এই চোখ কপালে তুলে চালাচ্ছ? সত্য সব, আরে দেখে চালাতে পারো না? হ্যাঁ মনে আছে আমার, আপনি তো ডার্ক ব্রাউন কালারটাই করেন। আমি আপনার চুলে চুলে ডার্ক ব্রাউন কালারটাই নিয়ে আসছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ আমার আসতেই ধরুন এই 10 মিনিটে ঢুকে যাব আমি। এত বড়াই করে মাকে বললাম চাকরি পেয়েছি, আর এখন কি বলবো বাড়ি গিয়ে? মা আমার চাকরি চলে গেছে। ওই মহারাজ তো আমাকে আস্ত রাখবে না। অফিসে যেই লোকটাকে দেখলাম উনি না? ও মাই গড, আমি পরে ফোন করছি। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? তো রেগে যাওয়ার কি আছে ভাই, আমি বুঝতে সরি। না আপনার কি শোল্ডার পেনটা বেড়েছে নাকি? না না, তোমার হাতে জাস্ট ম্যাজিক আছে। আরে এই মহিলা এখানে? রক্ত
কোথায়? হসপিটালে। আপনি তো একেবারে রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আপনি একদম ঠিক আছেন, কিচ্ছু হয়নি আপনার। নিন। আপনার সাথে ওই অফিসে কথা হয়েছিল। আমাকে মনে আছে আপনার? আরে আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দেখি দেখি, রক্তের দিকে তাকাবেন না, আপনি আমার দিকে তাকান, তাকান আমার দিকে, তাকান। কিচ্ছু হয়নি। গ্রো আপ স্যার। আপনি কি ছেলে মানুষ নাকি? সামান্য রক্ত দেখে এত ভয় পাচ্ছেন কেন? আসলে রক্তে আমার ফোবিয়া আছে স্যার। আচ্ছা, আমার হাত পা এগুলো ঠিক হয়ে যাবে? মানে নর্মালি চলাফেরা করতে পারবো তো আমি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? আরে কিছুই হয়নি আপনার। আপনার হাতে একটা ছোট পাথর ঢুকে গেছে, সেটাকে জাস্ট বার করতে হবে। বার করতে হবে মানে? সার্জারি করতে হবে? ইয়েস, একটা ছোট্ট সার্জারি তো করতেই হবে, না হলে আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাবে। সিস্টার। ইয়েস স্যার। গেট রেডি ফর সার্জারি। ইয়েস স্যার। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আরে ডক্টর শুনুন, অদ্ভুত তো। সার্জারি মতো একটা সিরিয়াস বিষয়। দেখলেন ডক্টর হাত ভাবটা? কিছুই হয়নি, পাথর। ডক্টর যখন বলছেন তখন সার্জারিটা করেই নিন, অত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। দিন, আপনার বাড়ির কারোর নাম্বার দিন, আমি ফোন করে খবর দিয়ে দিই। আপনার বাড়ির কারোর নাম্বার দিন, আমি ফোন করে খবর দিয়ে দিই। আমার কেউ নেই। আপনার কেউ নেই মানে? আপনি একা? না, একা নই, আমার দিক থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। যার টাকা নেই তার পাশে কেউ থাকেও না। এই যে দেখলেন না আপনি, ওই অফিসের ওই মহিলা কেমন বাজে ব্যবহার করলো আমার সাথে। এই যদি আমার কাছে টাকা থাকতো, উনি ওরকম ব্যবহার করতে পারতো? ওকে, রিল্যাক্স রিল্যাক্স। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি আমার জন্য অনেক করেছেন। আচ্ছা, আমার জন্য তো আপনার কাজের আজকে খুব ডিস্টার্ব হলো। হ্যাঁ, সরি সরি, আমি না আপনাকে আটকাবো না, আপনি আসুন। না না মানে? প্রথমত আপনি আমাকে আটকাননি, আমি নিজের ইচ্ছে এখানে আছি। আর তার মধ্যে আপনাকে এরকম একা ছেড়ে, আপনার বাড়ির কেউ নেই, আমি এভাবে আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমি একবার ডক্টরের সাথে কথা বলে আসছি, আপনার সার্জারির ব্যাপারে আমি একটু খবর নিয়ে আসছি, কেমন? কাউকে ফোন করবো না, কাউকে না, ফোনটা অফ করে দেবো। আপনি বিনা কারণে আপনার মেজো ছেলেকে এতদিন শাস্তি দিয়ে গেছেন। আপনার মহারাজ খুন করেননি মানে? স্কুলে পড়তে সোমনাথ তার ক্লাসমেট বিক্রমকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেন, মাথায় চোট পেয়ে মারা যায় বিক্রম।